পৃথিবীর সবচেয়ে ছোট হরিণ বানাইছিলাম একটা ডিম দিয়ে, আর কতটুকু দুধ দিয়েছিলাম এটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করবাম। আর অনেকে হয়েছে ভুলভাল বলে যে অতটুকু দুধ দেওয়া লাগবে, এইটুকু দেওয়া লাগবে। যাই হোক, আসসালামু আলাইকুম বেহি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। বিকালবেলা হয়েছে জানলার পাশে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম এই রাস্তা দিয়ে যে কত কত কাপল যায়, দেখে দেখে শুধু কই মাশাল্লাহ মাশাল্লাহ, এরা সম্পর্ক যেন সারা জীবন থাকে। যাই হোক, তারপরে হয়েছে হঠাৎ মনে হইলো যে আমার সেরা তো ঘুম থেকে উঠে কি খাইবো, তো একটা ডিম দিয়ে হরিণ বানানো শুরু করে দিলাম। যদিও আগে আমার হাতে হরিণ হইতো না, কেমন সেরা বেড়া কি জানি একটা হয়ে যাইতো। তো মাশাল্লাহ এখন আমার হাতে হরিণটা মোটামুটি ভালোই হয়। আসলে আমাদের বাঙালি জাতিদের সবচেয়ে বড় সমস্যা কি জানেন, আমরা যে কোনো কাজ দেখে আগে ভয় হওয়া শুরু করে দিই, যেটা একদমই ঠিক না। একটা সময় আমি অনেক ভয় খাইতাম, আসলে কি আমার হাতে হরিণ হইব, দেখছি এরাতে কত সুন্দর হয়, মানে ভয়ে আমি একদম কাজটা হাতেই নিতাম না। তারপর কয়েকদিন ট্রাই করছি, একদিন হয়েছে না, 2 দিন হয়েছে না, এমন মোটামুটি মাশাল্লাহ আমার চলে, যতটুকু হয় আলহামদুলিল্লাহ। তো আফু ভাইয়ারা কে কোথায় থেকে হয়েছে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই হয়েছে কমেন্টে জানাবেন। আর কে সুন্দর সুন্দর করে ফুডিং বানাইতে পারেন এটাও কিন্তু কমেন্টে জানাবেন। আর আমরা বাসার দাওয়াত আপনারা সবাই কইন আমি নাকি বর্তার রানী, আমি শুধু শুধু বর্তার ভিডিও দিতাম। কে কে আমার বর্তার ভিডিওটি পছন্দ করেন এটাও কিন্তু কইবেন। যাই হোক, যে যে আমার হাতে বর্তা খাইতেছেন অবশ্যই জট করে আমাদের বাসায় আয়া পড়বেন। একদমই না করতাম না, বেশি করে মরিচ গুঁড়া দিয়ে বেশি করে ঝাল দিয়ে একটা মজা করে আপনারা ভর্তা খাওয়াই দেব, সারা জীবনেও ভুলতে পারবেন না। মনে হয়েছে আহি মূল কথাটা কি জানেন, আপনারা কইছিলাম একটা ডিম দিয়ে কতটুকু দুধ দেওয়া লাগে। একটা ডিম দিয়ে যদি আপনি মোটামুটি একটা কাপ দিয়ে 1 কাপ দুধ দেন ঘন, তাইলে কিন্তু ঠিকঠাক সুন্দর একটা পুডিং হয়। দেখুন যে একটু হরে আমার পুডিংটা কত সুন্দর হয়, দেখছেন আমরা রাস্তাটা কিন্তু আসলে সুন্দর। তো একটু হরে দেখলাম যে আমার শ্বশুর কল দিছে আমার শাশুড়িরে, কেডা জানি মেহমান আইতাছে, জটপট করে হয়েছে আমার শাশুড়ির রুম গোছানো শুরু করে দিছে, মানে ড্রয়িং রুমটা আর কি গোছানো শুরু করে দিছে। আমার শাশুড়ি কিন্তু অনেক অনেক পরিষ্কার, অনেক সুন্দর করে হয়েছে সব কিছু। রায় আমি তো রান্না করে কাজ করতেছি, এদিকে হয়েছে আমার শাশুড়ি আম্মা ড্রয়িং রুমটা গুছাইছে, দেখেন না কত সুন্দর করে, মাশাআল্লাহ অনেক সুন্দর করে গুছাইছে। অনেকেই আমার ট্রেন্ডিং বিষয় নিয়ে ভিডিও বানাইতাম, ট্রেন্ডিং বিষয় তো এডি হয়, শ্বশুর শাশুড়ির কুকীর্তি, এর কুকীর্তি ওর কুকীর্তি। আসলে আমার শ্বশুর শাশুড়ি ননদেরা অতটাই ভালা, আমি ওরার নামে আসলে এইসব কিছু বলতেই হারি না, মানে কি কইবেন কি একটা অবস্থা। যাই হোক, এদিক দিয়ে আমার সারা হয়েছে কুকীর্তি করতে আছে, মানে তার একটু দুষ্টামি করতে হয়েছে আর কি। যদি আমি এনে না থাকতাম এক টান দিয়ে কাপড়ি সবটি ভাঙত। যার বাসায় এমন এক পিস আছে সে তো সারাদিন দৌড়ের উঠে থাকে, তাই না আপনারা? যাই হোক, আপনাদের সাথে গল্প করতে করতে কথা কইতে কইতে এদিক দিয়ে আমার হোর্ডিংটা হয়ে গেছে। তো দৌড়ের উঠে আমি হচ্ছে ড্রয়িং রুমে লুয়ে আসছি, এখন হচ্ছে আমার স্যারা লুয়ে কাটবাম। আর দেখেন মোটামুটি হোর্ডিংটা কিন্তু সুন্দরই হয়েছে। হ্যাঁ, হোর্ডিংয়ে মূলত একটু ক্যারামেল বেশি দিলে তাহলে সুন্দর হয় বেশি, যেহেতু আমার বাচ্চারা খাওয়াই এই জন্য একটু চিনিটা কমিয়ে দিছিলাম, একটুখানি চিনি দিছিলাম। তো আমার স্যারেরা জোরে দৌড়ে হয়েছে আমি পুডিংটা কাটতেছি, আমি কইতেছি আয় একটু কাটি পুডিংটা ধরে। ক্যারামেলটা একটু বেশি ফুইরে গেছি না আর কি, জন্য একটু কালচে কালচে লাগছে। তো আমার স্যারের নাকি এটা পছন্দ হয়েছে না, হ্যাঁ নাকি এটা খাইতো না, দেখে কালা জিনিস খাইতাম না, মানে কি একটা অবস্থা কইন। তো আমার স্যারা কালো জিনিস একদমই পছন্দ করে না, হেয়ার বউটা যদি কালা এ বাগ্যিস আল্লাহ জানে তার কপালে কি সিরিজ উঠে।